ফাগুনের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। হ্যালো বন্ধুরা, আমি প্রসেন চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। এখন যার আশীর্বাদ পর্ব চলছে তিনি হচ্ছে আমার মাসির ছেলে। তারই বিয়ের আগের গায়ে হলুদের ভিডিওটা তোমাদের শেয়ার করেছি, আর এই ভিডিওটার মধ্যে থাকতে চলেছে তার বিয়ের সমস্ত কিছু রিচুয়ালস থেকে শুরু করে বন্ধুদের আনন্দ থেকে শুরু করে সমস্ত কিছু। তাই বেশি ভাট না বকে এবার ভিডিওটা স্টার্ট করা যাক। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টাং করে বাজিয়ে দিয়ে ভিডিওর সাথে থাকো। তো চলো। এদিকে পেছন ঘুরতে না ঘুরতে দেখি আমার মা পুরো রেডি, আর এদিকে তুলিকা, মিঠি আর জয়ীর এখনো পাত্তা নেই। আর এদিকে ক্যামেরাম্যান রেডি হচ্ছে বরকে নিয়ে। আমার জন্য কি আনতে গেছিস? দাসি। আমার জন্য কি আনতে গেছিস? দাসি। আমার জন্য কি আনতে গেছিস? দাসি। তোমার জন্য আমি দাসি আনতে গেছি। খেতে কথা। হ্যাঁ, বন্ধু আনতে গেছি তোর জন্য। ভাইকে নিয়ে বাড়ির বাইরে আসতে না আসতে দেখা হলো বিক্রমের সাথে। একটা কথা মানতে হবে, ওদেরকে দেখে মনে হচ্ছে যে বন্ধুর বিয়ে হচ্ছে। বন্ধুর বিয়েতে এতটা আনন্দ করা যায় সেটা ওদেরকে দেখে শেখা উচিত। আর এইদিকে দায়িত্ব পড়েছে আমরা যাইবো যে যতগুলো লাগেজ থাকবে সেগুলো গাড়ির পেছনে ভরাতে। লাগেজ টাগেজ প্যাক করে গাড়িটাকে সামনে লাগিয়ে ছবি টবি যা তোলার সেগুলো তোলা নিয়ে বুক ফুলে দাঁড়িয়ে পড়লাম গাড়ির সামনে পাত্রপক্ষ হিসাবে। আর এভাবেই নাচতে নাচতে যাবো মেয়ের বাড়ি। আর এদিকে আমার গিন্নি, আমার বোন এবং আমার শালি তিনজনা রেডি হয়ে গেছে। তো চলে এসছে। এবার সবাইকে ম্যানেজ করে নিয়ে চলে যেতে হবে, কারণ লগ্নর টাইম আর বেশি দেরি নেই। তো চলো, একদম নাচতে নাচতে দেখা হচ্ছে পাত্রপক্ষের বাড়ির ওখানে। ফাইনালি চলে এসেছি মেয়ের বাড়ির সামনে। আর দূরে যে লাইটটা জ্বলছে ওটা হচ্ছে মেয়ের বাড়ি, আর আমরা দাঁড়িয়ে আছি রাস্তায়। ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ির ডিস্টেন্স খুব জোর 1 কিলোমিটার হবে। আমি আর ভাই বাজি ফাটাবো বলে অনেক বাজি কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু ও তো গাড়ি থেকে নামতে পারবে না, তাই আমি আর ভাইয়ের বন্ধুরা মিলে সবাই ফাটাচ্ছিলাম। কিন্তু এই সিচুয়েশনটা এমন হয়ে গেছিল, বাজির কাছে আমি, কিন্তু বাজি ফাটলো না। আর এমন করে বাজিটা ফাটলো যে অটোমেটিক যে সামনে দাঁড়িয়ে থাকবে তার অটোমেটিক ভয় লেগে যাবে। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गला अब्दी पानी आ गया। গলা অব্দি পানি আসেনি এটা ঠিক, আর গামছাও খোলেনি এটা ঠিক, কিন্তু আরেকটু হলে বোমের সাথে সাথে আমিও বাসটা হয়ে যেতাম। নাচানাচি তো অনেক হলো, এবার তো খাওয়া দাওয়া কিছু করতে হবে, কারণ পেটে টান পড়ে গেছে। আর সামনেই দেখলাম কফির স্টল বসে গেছে, তাই দেরি না করে চলে এলাম একদম অনুষ্ঠান বাড়ির সামনে। অনুষ্ঠান বাড়ির সামনে দেখলাম প্রচন্ড ভিড় জমেছে, দুই পক্ষের বাড়ির লোক নাচানাচিতে ব্যস্ত।
এক কাপ কফিতে চুমুক না দিতে দেখলাম রিচুয়াল সব শুরু হয়ে গেছে গাড়ির মধ্যে। আর এই যে আদর করে মিষ্টি খাওয়াচ্ছে, মিষ্টির মধ্যে ছিল লঙ্কার গুঁড়ো। এতদিনকার ভালোবাসা সার্থক হলো। শালিরা তো একটু আর কি মারবে। আর মামুকে জিজ্ঞেস করলাম, মামু কি খাওয়া হয়েছে? মামু বলছে না খাওয়া হয়নি, কিন্তু অলরেডি মুখে চিবাচ্ছে সে। আর এখানে আমরা বসে পড়েছি সবাই মিলে, কারণ যতগুলো বরযাত্রী এসেছিল সবাইকে একটা আলাদা জায়গা দেওয়া হয়েছিল। আর এখানেই আমাদের টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। আর ভুদলু সেদিকে ফুটি খেতে ব্যস্ত। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার ছাদনার দিকে যাওয়া যাক। বাইরে আসতে না আসতে দেখলাম মাম্মাম বাইরে বসে আছে, আর মাম্মামের সাথে বসে আছে জাইবু আর মাম্মামের মা। আর জাইবু আগে ভাগ বাটোরা করে দিচ্ছে যে কি খাবা এটা। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। আজ মন জেনে নিল বাঁচার মানে, আজ মন সারা দিল খুশির গানে। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন। বিয়ে থেকে কমপ্লিট হয়ে গেলে আমরা বসে পড়লাম খাওয়ার টেবিলে। আর খাওয়ার টেবিলে দেখতেই পাচ্ছ দিশা ও অভিজিৎ, আর পুরো আইটেমটা ওখানে সাজানো আছে। আর মামুর খাওয়া দেখে তো আমার মাথা খারাপ, মামু এটা নিয়ে মনে হয় দুবার খেলো। তা যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করছি, দেখাচ্ছে নেক্সট ব্লগে। আর সবাই ওদের আশীর্বাদ করো যেন ওদের জীবনটা সুন্দর হয়। খুব নিহর পড়েছে, তাড়াতাড়ি বাড়ি যাই, চলো।